হ্যালো, আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমাদের পরিচিতি পর্ব ছিল। আজকে আমি মেইন ক্লাসে ফিরবো। একদম বেসিক থেকে শুরু করব। ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং কিভাবে করা হয়? কোন ডিভাইসের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করা হয়? হ্যাঁ? এবং ট্র্যাডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে তফাৎগুলো আপনাদের মাঝে তুলে তুলে ধরবো আমি আজকের ক্লাসে। সো তার আগে আমি কিছু আ মানুষের কথা স্মরণ করব যাদের অবদানে আমি আজকে এতদূর আসছি। এর মধ্যে আমি ১ম এই বলতেছি শাহরিয়ার ভাইয়ের কথা। যিনি কোডাক টেস্টের মেন্টর। আমি তার ক্লাস করেছি এবং বর্তমান সময়েও তার ক্লাসের বাইরেও আমি তার স্টুডেন্ট ছিলাম। এখনো কোনো কাজে বা কোনো সমস্যায় পড়লে হেল্প দরকার হলে আমি শাহরিয়ার ভাইকে ফোন করলে যেকোনো সময় আমাকে হেল্প করে। হ্যাঁ? এবং ভালো লোক। আমি এইসব লোকদের স্মরণ করতেছি এই কারণেই। কারণ যাদের মাধ্যমেই আমার কাজগুলো শেখা বা যাদের মাধ্যমেই বা যাদের হাত ধরেই আমার এতদূর আসা, তাদেরকে স্মরণ না করলে আমি অকৃতজ্ঞ বা এটা ভালো দেখাচ্ছে না আমার জন্য বা আমার কাছেও ভালো লাগতেছে না। সেজন্য কিছু মানুষকে আমি স্মরণ করব, যাদের মাধ্যমে আমি এতদূর আসা বা যাদের হাত ধরে বা যাদের টিউটোরিয়াল দেখে আমি এতদূর আসা বা যাদের কাছ থেকে শিখে এতদূর আসা। এর মধ্যে আরেকজন আছেন হৃদয় ভাই, যার ইউটিউব চ্যানেল আছে এবং উনার প্রতিনিয়ত ইউটিউব চ্যানেলে ফ্রি টিউটোরিয়াল দেয়। পেইড কোর্স গুলাও ফ্রিতে দেয় আমাদের শেখার জন্য। আপনারা তাকে ফলো করতে পারেন এবং অনেক কিছু শিখতে পারবেন এসইও সম্পর্কে বিশেষ করে। তারপর কোডম্যান বিডির আ মিনহাজুল ভাই আছে। আ তিনিও মার্কেট প্লেস সম্পর্কে বিভিন্ন টিপস, ট্রিকস এবং ওয়েবসাইট ডিজাইন, ডেভেলপিং এর টিপস, ট্রিকস এগুলো নিয়ে ডিসকাস করেন তার ইউটিউব চ্যানেলে এবং ফ্রিতেই সবকিছু আমরা পেয়ে থাকি এখান থেকে। আপনারা তাকেও ফলো করতে পারেন। তারপর ১ম যাকে দেখে আমি ডিজিটাল মার্কেটিং এবং এসইও র কাজে অনুপ্রাণিত হই, তিনি হলেন জাহেদুল রহমান ভাই। তারও একটি ইউটিউব চ্যানেল আছে। তাকেও আপনারা ফলো দিতে পারেন। এরপরে যদি বলি আ ক্লিনটন পিটার ভাই, যার একটি আ আ ডিজিটাল মার্কেটিং এজেন্সি সাইট আছে। সো তার হাত ধরে বা তার মাধ্যমে আমি প্র্যাকটিক্যাল কাজগুলো করার সুযোগ পেয়েছিলাম এবং তিনি মাঝেমধ্যে ইন্টার্নশিপ করার জন্য সুযোগ দেন। সো ওইখানে আমি কাজ করছিলাম এবং ওখান থেকেও আমার প্র্যাকটিক্যাল অনেক নলেজ হইছে। সো এই মানুষগুলা আমার এতদূর আসার পিছনে অনেক অবদান আছে। সো তাদের জন্য দোয়া করবেন এবং আমার জন্যও দোয়া করবেন। সো আজকের ক্লাসে আমি ফ্রি। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং কি? হুম? ডিজিটাল মার্কেটিং একটা ওয়ে, যেটা আমরা ডিজিটাল প্রযুক্তি, টেকনোলজি যেটাই বলি, আ ইন্টারনেট অ্যাক্সেস এর মাধ্যমে যেই মার্কেটিংটা করে থাকি তাকেই ডিজিটাল মার্কেটিং বলে এক কথায়। আগে ট্র্যাডিশনাল মার্কেটিং এ কি হইতো? টিভিতে একটা বিজ্ঞাপন দিলে যদি ২০০০ বা ২০৯০ এর দিকের কথা যদি বলি, বিটিভিতে যদি একটা বিজ্ঞাপন দেওয়া হইতো, প্রচার করা হইতো, যতগুলা ঘরে বা বাংলাদেশের যত ঘরে বিটিভি ছিল তাদের সবার কাছে ওই বিটিভির বিজ্ঞাপনটা একই সাথে, একই সময়ে, একই মোমেন্টে সবার কাছে চলে যেত। বাট ডিজিটাল মার্কেটিং ট্র্যাডিশনাল মার্কেটিং এর থেকে একটু ডিফারেন্ট, একটু না অনেকটাই ডিফারেন্ট বলা যায়। কিভাবে ডিফারেন্ট আপনাদের যদি বলি, যেমন আপনি যদি গতকালকে ক্লিনিং সার্ভিস লিখে সার্চ দেন YouTube সার্চ ইঞ্জিনে অথবা Facebook সার্চ ইঞ্জিনে অথবা Google সার্চ ইঞ্জিনে, যেখানেই সার্চ দেন, সো তার পরবর্তী সময়ে আপনাকে কিন্তু ক্লিনিং সার্ভিসের বিজ্ঞাপনগুলাই আপনার সামনে আসবে। এটাই হলো গিয়ে বিশেষত্ব ডিজিটাল মার্কেটিং এর। হুম? যে যেটা চায় তাকে সেই বিজ্ঞাপনটাই দেখানো হয় এবং ব্যাকএন্ড এ বা পিছনে একটা অ্যালগরিদম কাজ করে। হুম? এই সফটওয়্যার গুলার বা এই আ আ অ্যাপ্লিকেশন গুলার অ্যালগরিদম কাজ করে। Google এর অ্যালগরিদম, Facebook এর অ্যালগরিদম কাজ করে আপনার যেই প্রোডাক্টটা দরকার বা যেই সার্ভিসটা দরকার আপনাকে সেই প্রোডাক্টের বা সেই সার্ভিসের বিজ্ঞাপনটাই আপনার সামনে দেখানো হবে। এটাই হলো গিয়ে
মেইন বিশেষত্ব ডিজিটাল মার্কেটিং এর। এবং আরো অনেক বিশেষত্ব আছে এবং আধুনিক সুযোগ সুবিধা তো আছেই। যেমন সোশ্যাল মিডিয়া। আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়া বা আমাদের যেটাই বলি ইন্টারনেট অ্যাক্সেস ছাড়া খুব কম মানুষই আছে। ওয়ার্লড ওয়াইড বাংলাদেশ তো বটেই। সো ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে যতটা না সহজে একটা আ কাস্টমারকে আমরা রিচ করতে পারি, ট্র্যাডিশনাল মার্কেটিং এ কাস্টমার রিচ করা তার থেকে আ অনেক কম রিচ করতে পারে। ট্র্যাডিশনাল মার্কেটিং সিস্টেম। আর ডিজিটাল মার্কেটিং কয়েক গুণ কাস্টমার রিচ করতে পারে এবং আ মার্কেটিং কস্টও কম। কিভাবে কস্ট কম? যদি কেউ ক্লিনিং সার্ভিস লিখে সার্চ দেয় এবং তাকেই যদি আমি বিজ্ঞাপনটা দেখাইতে পারি, তাহলে কি আমার ওই যে বিটিভি যেরকম বললাম যে বিটিভি একটা বিজ্ঞাপন সবাই দেখত। হুম? সে তার যদি ক্লিনিং সার্ভিস দরকার হইতো তারেও দেখাইতো যদি ক্লিনিং সার্ভিসের বিজ্ঞাপন দিতাম বিটিভিতে। যদি আমি ৯০ সালের কথা বলতেছি। যদি দিতাম, বা ধরেন না একটা সাবানের বিজ্ঞাপনই যদি দিতাম, তাইলে যার সাবান দরকার ছিল না তাকেও দেখাইতো, আবার যার সাবান দরকার তাকেও দেখাইতো। হ্যাঁ? ধরেন সাবান দরকার ১০ জনের বাট বিজ্ঞাপনটা দেখাইতো আ ১০০ জনেরই দেখাইতো। বাট ৯০ জনের কিন্তু দরকার ছিল না ওই সাবানটা। বাট ডিজিটাল মার্কেটিং প্রসেসটা কিরকম? অ্যালগরিদমটা এরকমই কাজ করে। আ যার সাবানটা দরকার বা ক্লিনিং সার্ভিসটা দরকার তাকেই বিজ্ঞাপনটা দেখাবে। অন্য যাদের দরকার নেই তাদেরকে বিজ্ঞাপনটা দেখাবে না। হুম? টার্গেট অডিয়েন্স সেগমেন্টেশনটা স্পেসিফিক ভাবে করা সম্ভব। যেটা ট্র্যাডিশনাল মার্কেটিং এ সম্ভব ছিল না। এবং আমি যদি বলি কি দরকার হয় ডিজিটাল মার্কেটিং এ ইন্টারনেট অ্যাক্সেস দরকার হয়, মোবাইল ডিভাইস বা কম্পিউটার, সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন, আদার্স চ্যানেলের মাধ্যমে আমরা কাস্টমারের কাছে পৌঁছাই। সো সামনে যদি আগাই, আ essential of digital headlines, হ্যাঁ? ওকে, টোটাল পপুলেশন যদি ওয়ার্লড ওয়াইড এটা জানুয়ারি ২০২২ এর ডাটা, হুম? হুটসুইট এর ডাটা। এখানে যদি দেখাই আপনাদের টোটাল পপুলেশন ওয়ার্লড ওয়াইড 7.9 বিলিয়ন। হুম? এর মধ্যে ৫৭ আরবানাইজেশন, হ্যাঁ? বা শহরি লোকজন। তারপর যদি আসি আহ ইউনিক মোবাইল ফোন ইউজার এর মধ্যে এই টোটাল পপুলেশনের মধ্যে 5.31% সরি 1 বিলিয়ন এর যার পপুলেশনের ৬৭ ভাগই টোটাল পপুলেশনের ৬৭ ভাগই ইউনিক মোবাইল ফোন ইউজার। হুম? সো ইন্টারনেট ইউজার কয়জন আছে আমরা যদি একটু দেখি 4.95 বিলিয়ন। হুম? টোটাল পপুলেশনের ৬২ ভাগ। হুম? অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া ইউজার যদি আমরা দেখি ওয়ার্লড ওয়াইড আ তাহলে এখানে দেখতে পাচ্ছি 4.62 বিলিয়ন যেটা টোটাল পপুলেশনের ৫৮ ভাগ। হ্যাঁ? ৫৮ ভাগের একটু বেশি দেখতে পাচ্ছি। সো যদি বলি ডিজিটাল মার্কেটিং কোন ওয়েতে বা কোন চ্যানেলে আমরা করি বা করে থাকবো বা কি ওয়েতে আপনাদের শেখানো হবে ডিজিটাল মার্কেটিং, সেইগুলার মেইন কিছু ওয়ে আছে ডিজিটাল মার্কেটিং এ এবং আ মোস্ট অফ দা ওয়ে আপনাদের শেখানো হবে। হুম? যেমন ইমেইল মার্কেটিং, ইমেইল মার্কেটিংটা আপনাদের ক্লাস আছে সামনে। সো ইমেইল মার্কেটিং, কনটেন্ট মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়ার মধ্যে আছে Facebook, Instagram, LinkedIn, YouTube, হ্যাঁ? পে পার ক্লিক, হ্যাঁ? এগুলোর সামনে সব দেখানো হবে। সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন কি এগুলো সব ক্লাস নেওয়া হবে। জাস্ট এই ওয়েতে আমরা ডিজিটাল মার্কেটিং করে থাকি, টাইপ অফ ডিজিটাল মার্কেটিং এটা এখন জেনে রাখেন। দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? আমরা এক কথায় যদি বলি Facebook, Facebook তো সবাই চিনে। Facebook সোশ্যাল মিডিয়া এবং এর মাধ্যমে মার্কেটিং করা যায়। হুম? ওখান থেকেও আমরা আ ব্র্যান্ড আমরা আমাদের ব্র্যান্ডের সেল জেনারেট করতে পারি। ওয়েবসাইটে ট্রাফিক নিতে পারি। দেন আ আমাদের প্রোডাক্ট বা সার্ভিসের
আ পরিচিতি ওখান থেকে নিতে পারি আমরা। যেমন ধরেন আপনাদের একটু আগে বলছিলাম যে আপনার যদি ক্লিনিং সার্ভিস যেমন কিছুদিন আগে আমার দরকার ছিল একটি আ উম অফিস চেয়ার দরকার ছিল আমার, হ্যাঁ? আমার নিজের কাজের জন্য একটা চেয়ার দরকার ছিল। সো আমি অফিস চেয়ার লেখা অফিস চেয়ার লেখা আমি সার্চ দিছিলাম। কোথায় সার্চ দিছিলাম? Facebook এ। যে দেখি কোন গ্রুপ আছে যারা অফিসিয়াল চেয়ার গুলা সেল করে। হুম? সো তার কিছুদিন পরে তার কিছুদিন পরে না, ১ দিন পরেই দেখি, ১ দিন পরেই না ৫-৬ ঘন্টা পরেই আমি দেখি আমার সব যত চেয়ারের বিজ্ঞাপন আছে, হুম? পেইড বিজ্ঞাপনগুলো আমার সামনে শো করতেছে। কেন শো করতেছে? ওই অ্যালগরিদম আমাকে আইডেন্টিফাই করছে, আমার বিহেভিয়ার আইডেন্টিফাই করছে যে আমি চেয়ার খুঁজতেছি, আমার একটা চেয়ার দরকার কিনা দরকার বা এই চেয়ার অফিসিয়াল চেয়ারগুলো আমার দরকার। সো ওই অ্যালগরিদম আইডেন্টিফাই করে দেন আমাকে ওই বিজ্ঞাপনগুলোই পরবর্তীতে ৭-৮ দিন আমাকে ওই বিজ্ঞাপনগুলা টানা শো করছে। আমার সামনেই ওগুলা আসছে। হুম? সো এইভাবে আমরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিসের বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় দিতে পারি। হুম? এবং সেই বিজ্ঞাপনগুলা কিন্তু আমার Facebook এ আসছিল, Instagram এ আসছিল। হুম? এই বিজ্ঞাপনগুলা এভাবে আসে। এবং এইভাবে আমাদের ব্র্যান্ড বা স প্রোডাক্টের প্রোডাক্ট বা সার্ভিস যেটাই বলি, আমরা আমাদের প্রোডাক্ট সার্ভিসের সেল জেনারেট করতে পারি। আমরা যদি দেখি একটু আ কোন সোশ্যাল মিডিয়ায় কেমন টাইম আমরা এক্সপেন্ড করি বা ব্যয় করি, হুম? YouTube এ সবথেকে বেশি টাইম দেখাচ্ছে জানুয়ারির ২০২২ এর ডাটা। YouTube এ ২৩ ঘন্টা মান্থলি প্রতি মাসে অন অ্যান এভারেজ ২৩ ২৩.৭ ২৩ ঘন্টার বেশি। ২৪ ঘন্টাই ধরা যায়। ২৪ ঘন্টার মতো আমরা মান্থলি সময় পাস করি। দেন Facebook এর কথা যদি বলি ১৯.৬ ঘন্টা ১৯.৬ ঘন্টা আমরা মান্থলি Facebook এ সময় পাস করি। দেন WhatsApp 3rd পজিশনে আছে। ১৮.৬ ঘন্টার মতো মান্থলি আমরা আ সময় পাস করি WhatsApp এ। দেন Instagram এ যদি বলি, Instagram এ আমরা ১১.২ আওয়ারের মতো সময় পাস করি, হ্যাঁ? এটা 4th পজিশনে আসে। তারপর আছে TikTok। TikTok কিন্তু কয়েক বছর আগেও তেমন একটা ভালো পজিশন ছিল না। বাট রিসেন্টলি TikTok কিন্তু ভালো একটা পজিশনে যাচ্ছে এবং ভালো পজিশনে অলরেডি আছে এবং ফিউচারে TikTok এর আ মার্কেট গ্রোথ আস্তে বাড়তেছে দিনকে দিন। সো মেসেঞ্জার আমরা প্রায় উম বাংলাদেশে আমরা মেসেঞ্জারটা বেশি ব্যবহার করি। বাট ওয়ার্লড ওয়াইড এভারেজ এ যদি দেখা যায় তাহলে মেসেঞ্জার মাত্র ৩ ঘন্টার মতো আমরা মেসেঞ্জারে থাকি, হ্যাঁ? ওয়ার্লড ওয়াইড ডাটা এটা। সো তারপর আছে Twitter আছে, Telegram আছে, লিঙ্ক আছে, Snapchat আছে, হুম? এগুলো দেখে নিবেন আপনারা। দেন ইমেইল মার্কেটিং আ ইমেইল মার্কেটিং এর মাধ্যমে যদি বলি, আমি আমার প্রোডাক্ট বা সার্ভিস বা আমার কোম্পানির যেই এক্টিভিটিস কি করি আমরা কোম্পানির, এগুলো আমরা খুব সহজে আমরা আমাদের টার্গেট অডিয়েন্স এর কাছে পাঠাইতে পারি। এটা হইতে পারে নিউজ লেটারের মাধ্যমে, হুম? আপনাদের এগুলো সামনে দেখানো হবে কিভাবে নিউজ লেটার পাঠাইতে হয় বা আমার কোম্পানির ব্র্যান্ডিংটা কিভাবে ইমেইলের মাধ্যমে করব, কিভাবে ইমেইল করতে হয় এগুলো সব দেখানো হবে, হ্যাঁ? জাস্ট এটুকু জানিয়ে রাখেন যে ইমেইল এভাবে করা যায়। এই যে আমরা যদি এখান থেকে ইমেইল করি, হুম? Gmail, হ্যাঁ? Gmail বলা হয় Google মেইলকে, হুম? Gmail বলা হয়। ওকে টু দেন সাবজেক্ট দেবেন কি লিখবো, হ্যাঁ? এভাবে লিখে পার্সোনাল মেইল এইভাবে করে। বাট যখন আপনি প্রমোশনাল মেইল পাঠাবেন তখন পার্সোনাল ইমেইল থেকে পাঠাবেন না বা আমরা পাঠাবো না। তখন আমরা টুলস ব্যবহার করব, হ্যাঁ? সফটওয়্যার বা টুলস যেটাই বলি, টুলস ব্যবহার করে আমরা ইমেইলগুলা সেন্ড করব। কেমন? সো ইমেইলের মাধ্যমেও আমরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিসের আ মার্কেটিং করতে পারি এবং সেল জেনারেট করতে পারি, হুম? এবং কমিউনিটি বিল্ড আপ করতে পারি এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি, হুম? এই যে এখানে লেখা আছে নিউজলেটার পাঠিয়ে আমাদের প্রোডাক্ট বা সার্ভিসের বা কমিউনিটি বিল্ড আপ করতে পারি, হ্যাঁ? ওকে। তারপর যদি আসি ইমেইল মার্কেটিং এর কি অবস্থা ওয়ার্লড ওয়াইড? সো ২০১৯ সালে ৩,৯৩০ মিলিয়ন, হ্যাঁ? আ
ইমেল ইউজার ছিল এবং ২০২৩ এর এটা এক্সপেক্টেড ডাটা আ ৪,৩৭১ মিলিয়ন, হ্যাঁ? স্ট্যাটিস্টিক্যাল ডাটা দেখাইছে এই জায়গায়। ৪,৩৭১ মিলিয়ন ইউজার, ইমেল ইউজার হবে। সো এটা এটার অবস্থান দিনকে দিন ভালোর দিকেই যাচ্ছে এবং ফিউচারেও ধরা যাচ্ছে ভালোর দিকে যাবে। কারণ ১১.২২% ইনক্রিজ আ ওভার 5 ইয়ার, হ্যাঁ? মানে ৫ বছর ধরে এটা ১১.৫% হারে ইনক্রিজ করবে। এটা এক্সপেক্ট করছে, হ্যাঁ? স্ট্যাটিস্টিক্যাল ডাটা এটাই বলে। সো ইমেইল মার্কেটিং প্রসেস আছে। কিছু ইমেইল মার্কেটিং এর অবশ্যই একটা প্রসেস আছে যেকোনো কিছুর, হ্যাঁ? আমি ইমেইল আ লিখলাম আর পাঠাইলাম এমন তো না। এটা প্রসেসের মাধ্যমে পাঠাইতে হয়। সো ফার্স্ট অফ অল ফার্স্ট প প্রসেসটাকে ডিফাইন, ক্যাম্পেইন নেম, সাবজেক্ট, হ্যাঁ? এন্টার ডিটেইলস আমরা কি, কি ওই বা বা ইমেইলে রাখবো, হ্যাঁ? এগুলা ক্যাম্পেইনটা সাজাইতে হবে আমার। হুম? কেমন ওয়ে কি পাঠাবো এগুলা সব ক্যাম্পেইনে সাজাইতে হবে। দেন ক্যাম্পেইনটা সাজানোর পরে আমাদের টেস্ট, হুম? আমাদের পরিচিত বা স্টাফ বা আপনার বন্ধু-বান্ধব কাউকে পাঠাইয়ে আপনার টেস্ট করতে হবে। বা আপনার কলিগকে পাঠিয়ে টেস্ট করতে হবে যে, "দেখো তো ইমেইলটা ঠিক আছে কিনা?" বা কোথাও ভুল থাকলে এগুলো ফাইন্ড আউট করতে হবে। দেন সবশেষ আমরা ইমেইলটা আমাদের টার্গেট অডিয়েন্সে সেন্ড করব। হুম? একটা শিডিউল মেইনটেইন করেও সেন্ড করতে পারি বা স্পেসিফিক টাইমেও পাঠাইতে পারি। এগুলো সব দেখানো হবে। দেন পাঠানোর পর আমরা মেজার করব। হুম? আ কতজন আমাদের ওই লিঙ্কে বা আমাদের যেই লিঙ্কে ভিজিটর নিতে চায় ওই লিঙ্ক গুলাতে ক্লিক আসতেছে এবং কতজন আনসাবস্ক্রাইব করতেছে বা সাবস্ক্রাইব আম আছে বা কতজন কয়টা মেইল বাউন্স হচ্ছে এগুলো সব মেজার করবে এবং লাস্টে আমরা রিপোর্ট দেখব। এই যে আ স আ বাউন্স সামারি বা সোশ্যাল শেয়ারিং ইটিসি অন্যান্য যে সামারি গুলো আছে, আ বাউন্স হইছে কয়টা ইমেইল, ওপেন করছে কয়জন, এগুলো সব রিপোর্ট আমরা দেখাবো বা কিভাবে দেখতে হয় তাও সামনে দেখানো হবে। দেন এই যে বললাম না একটা কিছুক্ষণ আগে যে একটা টুলস ব্যবহার করব আমরা। সো সবথেকে পপুলার টুল বা সফটওয়্যার যদি বলি মেইলচিম এবং মেইলচিম ফ্রিতে ২০০০ ইমেইল মান্থলি পাঠানো যায়। সো মেইলচিমটা পপুলার এবং ফ্রিতে কিছু কাজ করা যায় যেগুলো অন্যান্য টুলস এর থেকে, হুম? এগুলো আরো টুলস আছে। এগুলোর থেকে এইটা বেশি পপুলার এবং আ ফ্রিতে ইউজ করার মতো ইউজার ফ্রেন্ডলি। সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন এটা যদি বলি আমি, এই যে আমরা Google এ সার্চ দিই আ ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ। যদি সার্চ দিই ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ সার্চ দেওয়ার পরে যেই রেজাল্ট গুলো আসতেছে না, এটাকেই এই যে আমরা সার্চ দিচ্ছি এটাকেই বলে সার্চ ইঞ্জিন। এইটাকেই বলে সার্চ ইঞ্জিন। হ্যাঁ? এখানে গিয়ে আমরা সার্চ দিই এগুলা এগুলোরই বলে সার্চ ইঞ্জিন। হ্যাঁ? এটার প্রত্যেকটা একটা ওয়েবসাইটে বা প্রত্যেকটা সাইটে বা প্রত্যেকটা জায়গায় এরকম যেরকম সার্চ এর মতো কিছু একটা দেখবেন সেটাকেই বলে সার্চ ইঞ্জিন। হুম? সেটাকে কি বলে? সার্চ ইঞ্জিন। আচ্ছা। সো এইটাকে কিভাবে অপ্টিমাইজ করে, হ্যাঁ? এখানে ধরেন রেজাল্ট আসছে কত? আমরা দেখতে পাচ্ছি ১০ বাবা! অনেক। সো সাইট ফলন যদি দেই, দেখি কয়টা আসে। ১৬৭০ টা ওয়েবসাইটে এই টাইটেলটা ব্যবহার করা হইছে। হ্যাঁ? এই টাইটেলটা ব্যবহার করা হয়েছে। সো এখন ১৬৭০ টা সাইট আছে এই জায়গায়। সো ১৬৭০ টা সাইট তো আর ফার্স্ট এ আসবে না। ফার্স্ট এ ফার্স্ট পেজে কয়টা আসবে? ১০ টা আসবে রেজাল্ট। এরকম ফার্স্ট পেজে সর্বোচ্চ ১০ টা আসে। বা কখনো ১১ টা থাকতে পারে বা কখনো ৮ টাও থাকতে পারে বা ৯ টাও থাকতে পারে। হ্যাঁ? সো অন অ্যান এভারেজ ১০ টাই থাকে। সো এই ১০ টার ভিতরে তো ফার্স্ট পেজে তো আর ১৬০০ ওয়েবসাইট তো আসবে না। বেস্ট ১০ টাই আসবে। অবশ্যই বেস্ট ১০ টাই আসবে। সো বেস্ট হইতে হইলে কিছু এসইও অপ্টিমাইজ করতে হয়। হ্যাঁ? Google এর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি আমাদের করতে হবে এবং Google কে মান্য করে আমাদের কিছু এক্টিভিটিস ওয়েবসাইটের ভিতরে আ এবং বাইরে করতে হয়। এটাকেই বলা হয় এসইও সহজ ভাষায়।
দেন সার্চ ইঞ্জিন, পপুলার সার্চ ইঞ্জিন ওয়ার্লড ওয়াইড গুগল, যেটা এইমাত্র আপনাদের দেখাইলাম এই যে সার্চ ইঞ্জিন এটা। তারপরে সেকেন্ড পজিশনে আছে বিং, বাইডু, ইয়াহু আছে, ডাকডাকগো, এরকম কিছু। এগুলোর প্রত্যেকটা সার্চ ইঞ্জিন। গুগল যেমন একটা সার্চ ইঞ্জিন, এগুলো একটা সার্চ ইঞ্জিন। এটা হলো গিয়া মাইক্রোসফটের বিং। হুম? ইয়াহু এটা ২০১০-১২ র দিকে খুব পপুলার ছিল। এখন তেমন একটা পপুলার না। আচ্ছা, সার্চ ইঞ্জিন মার্কেট শেয়ার যদি বলি গুগলের শেয়ার বর্তমানে আছে ২০২২ এর ডাটা যদি দেখাই আপনাদের, জানুয়ারির ডাটা ৯১.৪২% গুগলের দখলে আছে এবং বিং আছে ৩.১৪%, হ্যাঁ? আ বাইডু আছে 1.7% বাইডুর দখলে। সো মেজর পোরশনটাই আছে গুগলের দখলে ৯১.৪২%। পে পার ক্লিক, আমি যদি পে পার ক্লিকের উদাহরণ দেই তাইলে আচ্ছা, মার্কেটিং হুম, আচ্ছা এখানে শো করতেছে না। সো আপনাদের এটা দিয়ে দেখাই। জি, ইউএসএ। আচ্ছা, এখন দেখেন এইখানে যদি দেখাই আমি সার্চ দেওয়ার পরে এখানে এডি আসছে। এ এডি আসার কারণ এটাই, গুগলকে টাকা দিয়ে এই ওয়েবসাইট গুলা গুগলকে টাকা দিয়ে সামনে আসছে। হুম? গুগল ফ্রেন্ডলি, গুগল অপটিমাইজ করে, হ্যাঁ, গুগল অপটিমাইজ তারা করতে পারে বাট নিজেদের আরো সামনে রাখার জন্য, হুম? খুব দ্রুত সামনে রাখার জন্য, খুব দ্রুত সামনে রাখার জন্য, আমি আবার উল্লেখ করি খুব দ্রুত সামনে রাখার জন্য বা খুব দ্রুত সামনে আসার জন্য গুগলের টাকা দিয়ে সামনে আসছে। আর যদি এসইও অপটিমাইজ করা করত তাইলে লং প্রসেস এবং সময় বেশি লাগতো। এইজন্য তারা কি করছে কি গুগলে পে করে তারা সামনে আসছে। বাট দেখবেন নিচের ওয়েবসাইট গুলা এগুলা কিন্তু এডি নাই। সামনে কিন্তু এডি নাই। বাট এই ৩-৪ টা ওয়েবসাইটে এডি আছে। তার মানে এরা গুগলের টাকা দিয়ে সামনে আসছে। এরা এরা আসছে, হুম? এরা আসছে এসইও অপটিমাইজ কইরা সামনে আসছে। সো এরা গুগলের টার্মস, কন্ডিশন, রুলস, রেগুলেশন যেটাই বলি, মানে গুগলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্রিয়েট করে গুগল যেটা চাইছে সেগুলো সবকিছু দিয়া গুগলের যেই ক্রাইটেরিয়া যে টার্মস কন্ডিশন আছে ওগুলো সবকিছু ফুলফিল করে এরা সামনে আসছে। সো এরা কিন্তু লং টাইম সামনে থাকতে পারবে। বাট এরা কি? এরা যতক্ষণ টাকা দিবে, এই যে যারা এডি আছে বা গুগলে টাকা দিয়ে আসছে, এরা যতক্ষণ গুগলে টাকা দেবে ততক্ষণই সামনে থাকবে। বাট যারা এসইও অপটিমাইজ করে আসবে তারা লং টার্ম সামনে থাকবে। হুম? এবং গুগলে কোনো টাকা পরিশোধ করতে হবে না এদের। সো এটাই হলো গিয়া পে পার ক্লিক। হুম? বা যদি দেখাই, হ্যাঁ, পে পার ক্লিক বলে এটাকেই। আমি যদি এখন এখানে ক্লিক করি, তাইলে একটা ক্লিকের বিপরীতে এই ওয়েবসাইটটা গুগলরে পরিশোধ করতে হইছে। হুম? আমি একটা অ্যাকশন করছি না? বা একটা
এই আ এই সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ তো দেওয়ার পরে যেই বিজ্ঞাপনটা আমি দেখলাম এটা ক্লিক করলে আমার আমি ক্লিক করলে ওদের আ কিছু টাকা বা ডলার যেটাই বলি, কিছু ডলার ওদের গুগলরে পরিশোধ করতে হইতেছে। কারণ গুগলের টাকা দিয়ে সামনে আসছে এখন ক্লিক যতবারই হবে ততবারই গুগলরে পে করতে হবে। হুম? এটাই হলো গিয়া পে পার ক্লিক। আর SEO বলে কোনগুলা? এই যে SEO র মাধ্যমে অন পেজ SEO, টেকনিক্যাল SEO এগুলোর মাধ্যমে এবং অন পেজ SEO, টেকনিক্যাল SEO কি এগুলোর সামনে বোঝানো হবে। এগুলো সবকিছু ফুলফিল করে তারা সামনে আসছে এবং তারা লং টার্ম সামনে থাকতে পারবে। যারা টাকা দিয়ে গুগলের টাকা দিয়ে সামনে থাকতেছে, পে পার ক্লিক এর মাধ্যমে তারা সামনে যতক্ষণে টাকা দিতে পারবে গুগলরে ততক্ষণ থাকতে পারবে। সো আমরা ধরে নিতে পারি তার মানে এটাই ভালো। অর্গানিক ওয়েতে সামনে আসতে পারা বা SEO র মাধ্যমে SEO অপটিমাইজ করে সামনে আসতে পারলে এটা বেনিফিট ভালো এবং বেশি। আচ্ছা, আচ্ছা PPC র বেনিফিটটা কি আমি যদি একটু বলি শর্টে ফাস্ট মেজারেবল রেজাল্ট, হ্যাঁ? খুব দ্রুত রেজাল্ট পাবেন, হ্যাঁ? ওই যে আমি বললাম যে খুব দ্রুত আপনি সামনে আসতে পারবেন। যতক্ষণ আপনি অ্যাডটা রান করবেন বা যতক্ষণ যে Google-এ পে করা শুরু করবেন বা Google এর কাছে অ্যাড সাবমিট করে Google-রে বলবেন যে আমার অ্যাডটা দেখাও, আমাকে আমার ওয়েবসাইটের সামনে নাও। তত ততক্ষণ বা খুব দ্রুত সাথে সাথেই আপনি অ্যাডটা যতক্ষণ রান হয়ে যাবে ততক্ষণে সামনে আসা ওয়েবসাইটটা শুরু করবে, হ্যাঁ? ট্রাফিক ইস টার্গেটেড, হ্যাঁ? টার্গেটেড ট্রাফিক ওই যে আপনাদের বললাম। যে যেটা সার্চ দেয় তারে সেটাই শো করে, হ্যাঁ? সবাইকে সব জিনিস দেখায় না। তারপর ইউ অনলি পে ফর ক্লিক এই যে আমি যে বললাম একটু আগে যে যখন ক্লিক করব তখন ওই ওয়েবসাইটটা বা ওই ওয়েবসাইটের যিনি অ্যাডটা রান করছেন তার কার্ড থেকে বা ওই কোম্পানি বা ওই ওয়েবসাইটের কার্ড থেকে টাকাটা গুগল কাইটে নিবে। ওকে। সো টপ পজিশন আপনাদের যেটা বলছিলাম টপ পজিশনে সার্চ রেজাল্টে থাকবেন। বা পিপিসি করলে থাকবে। দেন কনটেন্ট মার্কেটিং। কনটেন্ট মার্কেটিং যদি আপনাদের বলি, এটা আগামী ক্লাসে আমি দেখাবো কনটেন্ট মার্কেটিং এর কি উপকারিতা বা কনটেন্ট মার্কেটিং এর কতটা পাওয়ারফুল এটা আপনাদের আগামী ক্লাসে আমি দেখাবো। সো কনটেন্ট মার্কেটিং সম্পর্কে আপনাদের আগামী ক্লাসে ধারণা দেওয়া হবে বিস্তর। দেন আমি কনটেন্ট মার্কেটিং সম্পর্কে যদি একটু শর্টে বলি, আহ ১ম এ আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হয়। দেন কনটেন্ট রিসার্চ করতে হয়। হুম? বেস্ট কনটেন্ট যদি লিখি তাইলে ১ম এ কিওয়ার্ড রিসার্চ করতে হয়। কিওয়ার্ড রিসার্চ কি এগুলো আগে মানে পরবর্তী ক্লাসগুলোতে সামনের ক্লাসগুলোতে আপনাদের দেখানো হবে। দেন কনটেন্ট রিসার্চ করতে হয়। আমার কম্পিউটারে কি লেখছে বা আমার যে কনটেন্ট টপিকের উপর আমি কনটেন্টটা লিখবো ওই টপিকের উপর কি কনটেন্ট আছে এবং কি নাই। হুম? ওগুলা খুঁজে বের করব এবং ওগুলা ফাইন্ড আউট করে আমি নতুনত্ব কিভাবে আমি কনটেন্টটা সাজাতে পারি এবং ও আমার টার্গেট অডিয়েন্স কি চায় সেগুলা সেগুলোর উপর বেস করে সেগুলো এনালাইসিস করে রিসার্চ করে বের করে দেন কনটেন্ট লিখবো আমরা। দেন গ্রাফিক্যাল ডিজাইন সেটা হইতে পারে ইনফোগ্রাফিক হইতে পারে, ভিজুয়াল এইড হইতে পারে। গ্রাফিক্যাল ডিজাইন করে আমরা কনটেন্টের ভিতরে কনটেন্টটারে আরো আ উম সুদর্শন করতে বা আরো অ্যাট্রাকটিভ করতে আমরা গ্রাফিক্যাল ডিজাইন করে থাকি। দেন আ সবশেষ কনটেন্টটা লেখার পরে ডিজাইনিং পরে কনটেন্টটা রিসার্চ এর পরে কিওয়ার্ড রিসার্চ এর পরে এইসব স্টেপের পরে আমরা কনটেন্টটা প্রমোট করব বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা আমাদের ওয়েবসাইটে র‍্যাংকের জন্য আমরা Google রে ইনফ্লুয়েন্স আ আ আ পুশ করব যে আমার কনটেন্টটা প্রমোট করো। দেন মার্কেটিং মিক্স এটা পুরাতন পদ্ধতিতে বা ট্রেডিশনাল মার্কেটিং এভাবেই করা হতো প্রোডাক্টটা। আমার কি প্রোডাক্টটা বা সার্ভিসটা কি হবে, দেন প্রাইসটা কেমন হবে এগুলো সেট করব। প্লেস কোথায় সেল করব, দেন প্রমোশন কোথায় করব, পিপল কারা হবে, কারা আমার টার্গেট অডিয়েন্স হবে, প্রসেস কোন ওয়েতে আমি আগাবো, ফিজিক্যাল এভিডেন্স, হ্যাঁ? আমার কোন জায়গায় আমার প্রোডাক্টটা থাকবে বা আমার কোন অবস্থানে আমার প্রোডাক্টটা সেল করলে ভালো হবে।
এগুলাই বলে মার্কেটিং মিক্স, মার্কেটিং এর ভাষায়। দেন অ্যাফিলিয়েট মার্কেটিং যদি আসি, ধরেন দারাজের একটি প্রোডাক্ট। ধরেন দারাজের আহ কি বলবো? কোনটার উদাহরণ দেব? দারাজ থেকে ধরেন আমি পাওয়ার ব্যাংক কিনলাম। বাট দারাজের পাওয়ার ব্যাংক কেউ একজন সেল করে। এখন দারাজ আমারে বলল, দারাজ অথরিটি আমাকে বলল, দারাজে তো পাওয়ার ব্যাংক নিজে সেল করে না। ধরেন সেলার এসে সেল করে দারাজের মাধ্যমে, দারাজের থ্রুতে। সো দারাজ আমাকে বলল, যারা অ্যাফিলিয়েট করতেছে তাদেরকে বলল যে, "তোমাকে আমি লিংক দেবো। তুমি যদি আমার প্রোডাক্টটা সেল আইনা দিতে পারো লিংকের মাধ্যমে।" ধরেন দারাজ আমার একটা লিংক দিল। অ্যাকাউন্ট খোলার পরে ওখানে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হয় দারাজে। অ্যাফিলিয়েট মার্কেটিং দারাজেও আছে এবং অ্যামাজন ওয়ার্ল্ড এর টপ পজিশনে আছে অ্যামাজন, হ্যাঁ? এবং অ্যামাজনের মাধ্যমে অনেক লাখ, লাখ টাকাও ইনকাম করা যায়। অ্যামাজন অ্যাফিলিয়েটের মাধ্যমে। সো দারাজের উদাহরণ দিই যেহেতু বাংলাদেশী আ আমাদের ই-কমার্স সাইট। সো দারাজে যদি ধরেন আ উম আরিফ, ধরলাম আরিফ নামে কেউ একজন পাওয়ার ব্যাংক সেল করে এবং আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাই। হুম? সো আমি দারাজের একটা অ্যাকাউন্ট খুলে, হুম? অ্যাফিলিয়েটর অ্যাকাউন্ট খুলে আমি দারাজের কাছ থেকে একটা লিংক নিলাম ওই প্রোডাক্টের। আমাকে একটা লিংক দিবে এবং ওই লিংকটা আমাকে প্রমোট করতে হবে এবং ওই লিংকের মাধ্যমে যদি আমার সেল আসে, আ বা দারাজের ওই প্রোডাক্টটা যদি আ আরিফ বা হ্যাঁ, যার কথাই বললাম আরিফ। আরিফের প্রোডাক্ট যদি সেল হয় দারাজের ওই লিংকের মাধ্যমে আমার লিংকের থ্রুতে। ধরেন আমি লিংকটা আমার একটা বন্ধুরে দিলাম বা বন্ধু প্রোডাক্টটা কিনতে চায়। ওই লিংকটা আমি ওই প্রোডাক্টের উপর রিভিউ দিলাম, কনটেন্ট লিখলাম, ভিডিওতে YouTube এ ভিডিও দিলাম এবং আমার আ পাওয়ার ব্যাংকের ভিডিওটা দেওয়ার পরে যে এই পাওয়ার ব্যাংকের এই সুবিধা আছে, এই ফিচার আছে, এত এম্পিয়ার, হ্যাঁ? ব্যাটারি আছে ভিতরে ইত্যাদি, ইত্যাদি অনেক ফিচার আমি লেখা-টেখা হাবিজাবি ইত্যাদি, ইত্যাদি সুযোগ সুবিধা, অসুবিধা কি, কি এগুলো লেখা আমি একটা কনটেন্ট পাবলিক করলাম এবং আমার বন্ধু ওইটা দেইখা ওই প্রোডাক্টটা কিনতে চায়। দেন আমার লিংকের থ্রুতে আমার কনটেন্টের নিচে বা কোনো এক জায়গায় আমার লিংক দেওয়া আছে। ওই লিংকটা, যেই লিংকটা আমাকে দারাজ দিছে এবং ওই লিংকটার থ্রুতে যদি আমার বন্ধু কিনে এবং ওখান থেকে আরিফ, হ্যাঁ? আরিফ তো একটা সেল পাইছে এবং আমি পাবো কি এর বিপরীতে? দারাজ আমাকে ওখান থেকে একটা পার্সেন্টেজ আমাকে দিবে। এটাকে বলে অ্যাফিলিয়েট মার্কেটিং। আচ্ছা। এই যে এখানে শর্ট ভাবে বোঝানো আছে অ্যাফিলিয়েট মার্কেটিং কি? আহ মার্চেন্ট, হুম? মার্চেন্ট পে ফি টু পাবলিশার, হ্যাঁ? পাবলিশার মানে কি? ধরেন আমি মার্কেটিং করতেছি, পাবলিশার প্রমোট প্রোডাক্ট অর সার্ভিস, হ্যাঁ? আমি ধরেন এই দারাজের প্রোডাক্টটা প্রমোট করতেছি কোডের মাধ্যমে এবং প্রমোট করার পরে ওখান থেকে সেলস আসলো। কাস্টমার সেলস নিল, প্রোডাক্টটা কিনলো এবং দারাজ সে পে করলো। দারাজ আবার আমার করলো কি? ওইখান থেকে একটা পার্সেন্টেজ আমাকে দিয়ে দিল। যে প্রফিটটা পাইলো, বা দারাজের আরিফ নামের যেই লোক যারে আমি উদাহরণ হিসাবে রাখছি। সো তারপর যদি আসে মার্কেটিং সেলস ফানেল। মার্কেটিং সেলস ফানেল একটা ওয়ে আছে তো সেলস করার। সো সেই ওয়েটা গুলো কি, কি? কয়টা স্টেপ আছে? ৪ টা স্টেপ দেখতে পাচ্ছি। সামনে আরো বিস্তারিত বোঝানো হবে এগুলা। ফার্স্ট স্টেপে আছে কি অ্যাটেনশন, হ্যাঁ? কাস্টমার অ্যাওয়ারনেস। কাস্টমার আমার একটা নতুন ধরেন আমি একটা পাওয়ার ব্যাংকের একটা কোম্পানি খুলতে চাই। নতুন কোম্পানি। যেহেতু কেউ জানে না ধরেন XYZ নামে একটা পাওয়ার ব্যাংক কোম্পানি আমি খুলতে চাই। হ্যাঁ? বা পাওয়ার ব্যাংক প্রোডাক্ট আমি সেল করতে চাই মার্কেটে। সো আমার প্রোডাক্টটা কেউ চিনে না যেহেতু অবশ্যই তাইলে আমার অ্যাওয়ারনেস প্রোডাক্টটার আগে চিনাইতে হবে। হুম? সো এটাকে বলে অ্যাটেনশন। যে অ্যাটেনশন নেওয়া। কাস্টমারের অ্যাটেনশনটা অর্জন করা। দেন ইন্টারেস্ট। হ্যাঁ? প্রোডাক্টটা অ্যাটেনশনটা নিলাম। ৪ বার ৫ বার বিজ্ঞাপনটা দিলাম বা যাদের সামনে আমি প্রোডাক্টটা ঘুরাইলাম, আমার এই প্রোডাক্টের এই ফিচার এইটা, এই যে সুবিধা পাবা তুমি। দেন তাদের আস্তে, আস্তে ইন্টারেস্ট জাগবে, হ্যাঁ? প্রোডাক্টটা বেনিফিট সম্পর্কে জানতে পারলে আস্তে, আস্তে প্রোডাক্টটা তাদের আ যখন দেখবে যে প্রোডাক্টটা বেনিফিট আছে, এই সুবিধা আছে এবং উনার সুবিধা উনার নিড এর সাথে যখন মিলবে তখন তাদের কেনার ইন্টারেস্ট জাগবে। দেন ডিজায়ার, হ্যাঁ? দেন প্রোডাক্টটা কেনার জন্য তাদের ইচ্ছা পোষণ করবে।
ওকে। সো কোন ব্র্যান্ডটা তারা চুজ করবে এটা তাদের পার্সোনাল আ বিহেভিয়ার এর উপর ডিপেন্ড করবে। যে আমার এই ব্র্যান্ডটা ভাল লাগে। যেমন কারো Samsung ভাল লাগে, হ্যাঁ? কারো Huawei ফোন ভালো লাগে, কারো Vivo ফোন ভালো লাগে। সো এটা ডিপেন্ড করে পার্সোনাল আ বিহেভিয়ার, পার্সোনাল চয়েস এর উপরে, হ্যাঁ? দেন অ্যাকশন সবশেষ গিয়ে তারা প্রোডাক্টটা কিনে, হুম? এটাকে বলে অ্যাকশন। সো এই হলো গিয়ে আজকে আপনাদের ১ম ক্লাস। এতটুকুই। ধন্যবাদ আপনাদের সবাইকে। পরবর্তী ক্লাসে দেখা হবে আপনাদের সাথে। থ্যাংক ইউ।